নমস্কার বন্ধুরা, সুপর্ণা সাতকাহনের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। এখন নিচেই শোয়া হয় হলরুমে, কেননা ওই হলরুমের জানলার কাছেই কুলারটা লাগানো আছে। আর বেডরুমগুলো এত গরম হয় যে শোয়াই যায় না ওখানে। সকালবেলায় উঠে সব বাসি কাজকর্ম সেরে বিছনাটা গুছিয়ে নিচ্ছি, কেননা ছেলে মেয়ে এতক্ষণ ঘুমাচ্ছিল এখানে, তার জন্য আমি গুছাতে পারছিলাম না। আর আজকে ভাবছি পিছনে যে টিভির নিচের জায়গাটা দেখা যাচ্ছে ওটা আজকে পরিষ্কার করে নেব, কেননা ভাবছি অনেক দিন ধরেই করব কিন্তু সময় হয়ে উঠছে না। আর এদিকে দেখুন আমার মেয়ে আমাকে হেল্প করতে চলে এসছে। তো ও আমাকে সব কাজে হেল্প করার জন্য চলে আসে, কেননা ও ঘরের মধ্যে আমার সাথে সাথেই ঘুরঘুর করে বেড়ায় সব সময়। তারপর ছেলে মেয়েদের বললাম পড়তে বসার কথা, তো পড়তে বসার আগে একটু দুধ বিস্কুট দিয়ে দিচ্ছে, তো সেগুলোই ওরা খাচ্ছে। আর তারপরে পড়তে বসাবো, আর একটু বেলার দিকে ভাত কিংবা রুটি যা হোক কিছু করে খাইয়ে দেবো। তো রান্নাঘরে ঢোকার আগে ভাবলাম এই জায়গাটা পরিষ্কার করেই নিই, ধুলোবালির কাজটা আগে সেরে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। আর এই ঘরটা দেখুন আমি ঝাড়ছি, এই ঘরটা আমার ছেলে আর ওর বাবা একদিন ছুটির দিন বসে বসে বানিয়েছে। তো এখনও রং করে উঠতে পারেনি, এখনও অনেক কাজ বাকি। দেখতে কিন্তু সুন্দর লাগছে। তো ওটা ওখানে রাখা থাকে। এটা একটা বাক্স, এটা আমাদের কিন্তু কোনো টেবিল না। এর মধ্যে আমাদের প্রচুর জিনিসপত্র রাখা রয়েছে, জামা কাপড়, কারণ রাখার সেরকম কোনো জায়গা নেই। পোস্টিংয়ে যাওয়ার সময় বাক্সগুলো আমাদের খুব কাজে লাগে। আর এত ধুলো হয় যে দুদিন বাদে বাদেই এখানে পরিষ্কার করতে হয়। আর ছেলে মেয়েগুলো খেলনা খেলতে খেলতে যা পায় এখানে এনে রেখে দেয়, এত অগোছালো করে রাখে, দুদিন বাদে বাদে গুছিয়ে পরিষ্কার করে নিই। তো আমি কতগুলো কুশন কিনেছিলাম আমাদের সোফার জন্য, তো সে সোফাটা তো বিক্রি করে দিয়েছে, এখন আর এগুলো কাজে লাগবে না, ওই জন্য বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখছি। আবার যবে সোফা কিনবো আবার তবে কাজে লাগাবো। তো দুটো ছেলে মেয়ে নিয়ে এত কাজকর্ম থাকে সারাদিন যে সময় পাই না সব কিছু প্রতিদিন পরিষ্কার করার। তো মাঝে মাঝে একদিন করে এক একটা জায়গা পরিষ্কার করে নিই এভাবে। তো তারপরে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে রান্না হবে নিরামিষই রান্না হবে, মুগ ডাল আর ভাত। এই যে বসিয়ে দিচ্ছি, প্রেশার কুকারে মুগ ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে, আর এই যে ভাত এখানে বসিয়ে দিলাম। তো লঙ্কা নিয়ে এসছে অনেকটা, তো লঙ্কাগুলো ভাবছি বোটা ছাড়িয়ে তারপরে একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে করে ফ্রিজে রেখে দেবো, তাহলে অনেক দিন ভালো থাকবে। তা না হলে প্লাস্টিকে রেখে দিলে না লঙ্কাগুলো পচে যায়। আর এখানে অল্প লঙ্কা তো নেওয়া যায় না, 250 500 এরকমভাবেই নিতে হয়। আর ডালের সাথে খাওয়ার জন্য ফুলকপি আলু ভাজা করব, তো সেটা গুছিয়ে কেটে নিচ্ছি। তারপরে ভাজাটা বসিয়ে দিয়ে ডাল ফোড়ন দেবো। আর এত গরম পড়েছে চণ্ডীগড়ে যে বেশিক্ষণ রান্নাঘরে থাকাই যায় না, এখনও বৃষ্টিই শুরু হয়নি চণ্ডীগড়ে। তো শুনছি 2-3 দিন পর থেকে শুরু হবে, তারপরে একটুখানি যদি শান্তি পাওয়া যায়। আর এই যে অফিস থেকে চলে এসছে বাড়িতে, তো আসার সাথে সাথে পার্সেল দিতে এসেছিলো, তো সব কিছু কোলে করে নিয়েই একবারে ঘরে ঢুকছে। তো আমাদের ক্যান্টিনেই সব কিছু পাওয়া যায়, তো ক্যান্টিনে যাওয়ার সময় হচ্ছিল না বলে অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় চলে এসেছি কফি বানাতে। তো দুজনের জন্য 2 কাপ কফি বানিয়ে নিয়ে তারপরে বসবো গিয়ে গল্প করতে। তো বাড়ির থেকে এসেছি 3 মাস হয়ে গেছে, আর এখানে ভালো লাগছে না, মনে হচ্ছে একবার গিয়ে ঘুরে আসি বাড়ির থেকে। তো সেটাই আমি বলছিলাম যে কবে কি ছুটি পাবে। তো বলছে এখন আর ছুটি নেব না, একবারে পুজোর সময় ছুটি নেব, এখন ছুটি নিলে আবার পুজোর ছুটিটা মিস হয়ে যাবে। অফিস থেকে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলো, তো সেটাই বাচ্চাদের এখন সন্ধ্যেবেলা দিয়ে দিচ্ছি। আর রাত্রে তেমন কিছু বানানো নেই, শুধু রুটি বানাতে হবে। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।